আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবিনুর খাতুন, রুবি কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে হোটেল ধাবা রেস্টুরেন্ট স্টাইল এগ কারি। তো চলুন ফটাফট দেখে নিন আমি কিভাবে রান্না করলাম। প্রথমে নিয়েছি আমি 4টে ডিম। আমি এখানে দেশি হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারেন। তো আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে, এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তো আমি এক এক করে সবগুলো ছিলে নিয়েছি। প্রথমে দিয়ে দেব লবণ, হলুদ, এরপর আমি মাখিয়ে নেব। আমি এখানে দাগ কেটে নিতে ভুলে গেছি। আমি এখানে একটা চাকুর সাহায্যে দেখেন কাট দিয়ে নেব। তো সবগুলো আমি কাট দিয়ে দিয়েছি, এবার আমি ডিমগুলো ভেজে নেব। এক এক করে সব ডিমগুলো ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। সো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার বানানো প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়েছি পেঁয়াজ, লসুন আর আদা কুচি। এগুলো আমি হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি, এই দেখুন সিদ্ধ আলু, এগুলো আমি ভেজে নেব। এগুলো আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকমভাবে ভাজতে হবে। এবার আমি টমেটোগুলো ভেজে নেব। ভিডিওটা পুরো দেখবেন, আবারও বলছি। এবার ওই পেস্টে দিয়ে দিলাম গোলমরিচ আর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটাও আমি পেস্ট করে নেব। এবার আমি টমেটোটা ভালোভাবে ভাজছি, তো আমি দিয়ে দিলাম লবণ। এবার টমেটোটা আমি গলিয়ে নেব। আমার টমেটো ভাজা হয়ে গেছে, এবার গলিয়ে নেব। এ দেখুন হয়ে গেছে। এবার আমি বেটে রাখা সে পেস্টটা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম জিরা পাউডার, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি আরও ভালো করে কষিয়ে নেব আর একটু। এবার আমি মিক্সারের বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। আমি আরও কিছু পানি দেব। আমার কষানো হয়ে গেছে। এবার যতটা আমি গ্রেভি লাগবে ততটা আমি পানি দেব। আমি এতটাই পানি দেব। ডিমের তরকারি তো সবাই খেয়েছে, একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমার গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব, আলুগুলোও দিয়ে দেব। অলরেডি আমার আলু আর ডিম বয়েলড, তো বেশিক্ষণ আমার বয়েল করার দরকার নেই। শুধু গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলেই আমি নামিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে, আমি লাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এখন ফুটে গেছে ভালোভাবে। এই দেখেন গ্রেভিটা ফুটে গেছে, আমার রেডি গ্রেভিটা, এগ কারি রেডি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নেব। সো মাই এগ কারি ইজ রেডি। এখন আপনারা এটাকে যে কোনো খাবারের সাথে খেতে পারবেন, রুটি, পরোটা, ভাত, যে কোনো খাবারের সাথে খাওয়ার জন্য রেডি।